পরিবারে কোনো শিক্ষা বলে কি লাভ হবে? পারিবারিক শিক্ষাই একটা পরিবারকে উন্নত করবে, সমাজকে উন্নত করবে। পারিবারিক শিক্ষা যদি না থাকে সমাজকে নষ্ট করে দিবে। আল্লাহ বলছেন, অনেক কথা হলো, পরিবর্তনের জন্য বলা হলো, আমরা যেন নিজেদের ভিতরে পরিবর্তন নিয়ে আসি এবং ভালো কাজে যেন সহযোগিতা করি, ভালো কাজে যেন কল্যাণের কাজে আমরা যেন প্রতিযোগিতা করি। আল্লাহ বলছেন কল্যাণের কাজে প্রতিযোগিতা করো। আল্লাহ কখনো বলেন ওর বিল্ডিং হয়ে গেছে তুই বিল্ডিং কর। আল্লাহ বলেন ওরা হাসপাতাল হয়ে গেছে একটা হাসপাতাল দে। আল্লাহ বলেন ওরা মসজিদ করেছে তোরা ওখানে একটা বিরোধী হয়ে একটা মসজিদ করো। এটা আল্লাহ বলে নাই। আল্লাহ বলছেন ভালো কাজে প্রতিযোগিতা করো। বহু জায়গায় আল্লাহ বলেছেন ভালো কাজে তোমরা প্রতিযোগিতা করো। আর তোমরা পরস্পরে ভাই হয়ে তোমরা জীবনযাপন করো, মুসাফির হয়ে জীবনযাপন করো, অপরিচিত মানুষের জীবনযাপন করো। আপনি দেখতে পান না যে আজান হচ্ছে, একজন ব্যক্তি মসজিদে যাচ্ছে আর আপনি বেহাইয়া লজ্জা নাই শরম নাই দোকানকে আপনি চালু করে রাখলেন। ওখানে টিভি চলছে কেন আপনার গায়ে লজ্জা হয় না? ওখানে আপনি কেমন বসে থাকেন? আপনি মুসলমান নাও মুসলমান। আজান হচ্ছে দোকান বন্ধ হয়ে যাবে, আজান হচ্ছে আপনি মসজিদে আসবেন। এটা আল্লাহর কথা। আপনি যদি মুসলিম দাবি করেন তাহলে আজান হলে আপনি দোকান না থাকেন, আপনি যেন আপনার বাড়িতে বসে না থাকেন, না হলে বাড়িতে নামাজ পড়বেন আপনি যদি আপনার সমস্যা থাকে। এটা আল্লাহর কথা। আপনি যদি মুসলিম দাবি করেন তাহলে আপনাকে নামাজ পড়তে হবে, কোন সুযোগ নাই নামাজ ছাড়া। মুসলমান দাবি করছেন, ভালো মানুষ দাবি করছেন, মানুষের কাছে ভালো মানুষ, মানুষের কাছে আল্লাহ ভালো মানুষ, আল্লাহর কাছে ভালো। আর ভালো কাজে প্রতিযোগিতা করেন। দেখতে পান না যে আপনার প্রতিবেশী নামাজ পড়তে আসছে, তারপরে আপনি দ্রুত তার আগে আসার চেষ্টা করেন। আল্লাহ এটাই বলছেন ফাসতাবিকুল খায়রাত, ভালো কাজে প্রতিযোগিতা করো, কল্যাণের কাজে প্রতিযোগিতা করো। আরেকজনের ছেলে বিশেষ কাটার হলে আপনি বানান আপনার ছেলের বিশেষ কাটার, বানান, তাকে শিক্ষিত করেন, দেশ এবং জাতির জন্য সে কাজ করলো আপনাকে বানান। আরেকজনের পিছনে লাগিয়েন না, হিংসা করেন না, বিপদ করেন না, দুর্নাম করে বলেন না, মানে মানুষের পিছনে লাগেন না, ধ্বংস হয়ে যাবে। মানুষের পিছনে লাগলে আপনার শেষ হয়ে যাবে, আপনার দুনিয়া যাবে, পরকাল যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মুসলিম আরেকজন মুসলিমের উপর তিনটে জিনিস হারাম। দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু। দামুহু রক্ত হারাম, তার সম্পদ হানি করা হারাম, তার সম্মান হানি করা হারাম। তো আপনি তো খালি মানুষের সম্মান ভোগ করার ধান্দায় থাকেন, চিন্তা ভাবনায় থাকেন, আরেকজনের সম্মান নষ্ট করার চেষ্টায় থাকেন, আরেকজনের সম্পত্তি খাওয়ার চেষ্টায় করেন। এগুলো সব হারাম। আরেকজন রক্তপাত ঘটা হারাম। একজন মুসলিম আরেকজন মুসলিমকে মারতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হারাম করেছেন। ওই কাজ কেন করবেন আপনি? বড় ভালো যারা আপনার ভয় নাই আল্লাহর ভিতরে, আল্লাহর ভয় নেই, বড় করবেন, পরিবর্তন হয় না। কখন পরিবর্তন হবো আমরা? আল্লাহ বলছেন এই আল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ বলছেন হে ইমানদারগণ, তোমাদের সম্পত্তি এবং তোমাদের সন্তান তোমাদেরকে যেন ধ্বংস করে না দেয়। আন যিকরিল্লাহ, কি থেকে? আল্লাহর স্মরণ থেকে। ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যারা সন্তান করতে করতে জীবনটাকে শেষ করে দিবে, যারা সম্পদ করতে করতে জীবনটাকে শেষ করে দিবে, তাদের ভিতরে আল্লাহকে স্মরণ করার কোনো বৈশিষ্ট্য গুণ খুঁজে পাবেন না। আর তারাই পরকালে ধ্বংস হবে, দুনিয়াতে ধ্বংস হবে। ছেলে মেয়ে পড়তে পড়তে জীবন শেষ। ফজরের নামাজ পড়ে না, মাছ কিনতে যায়। ফজরের নামাজ পড়ে না, গান চালা ভোট পড়েছে না। ফজরের নামাজ পড়ে না, নামাজ পড়ে না, 10টার দিকে দোকান খুলে যায়। ছেলে মেয়ের জন্য খালি বাড়ি গাড়ি করছে, দুনিয়া করছে, ওর নিজেরটা হয় না। বোকা গাধা, মানে একেবারে বোকা গাধা। ওর নিজেরটা হয় না, পরকাল নিয়ে পরেরটা চলে যাচ্ছে। ওটা আল্লাহ বলেন। আল্লাহ বলছেন তোমার জন্য তুমি করো। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম। ঈমানদার নিজে বাঁচো, তারপরে পরিবার। তো পরিবার চালানোর জন্য তো আপনার যথেষ্ট আছে। আপনি আমার থেকে বেশি জানেন আপনার কত আছে। আপনার গোষ্ঠী খেয়াল মিলে দাও, আপনার পরিবারকে আল্লাহ যা দিয়েছে তা শেষ হবে না। তো নিজের কাজটা করেন না কেন? কর্ম নিয়ে খালি ব্যস্ত থাকেন। নিজের কাজটা করেন। নিজের কাজ কি? নামাজ। আল্লাহকে স্মরণ করার সবচাইতে বড় মাধ্যম হচ্ছে নামাজ পড়া, সালাত আদায় করা। নামাজ নাই, মুসলিমই নাই, ওর দিন নাই, ধর্ম নাই, ওর সাথে কোনো সম্পর্কই নাই। অনেক মসজিদে চালু করেছে যারা গান বাজাবে, বিবাহে মুসলমান এলে বেদাতি কাজ করবে, ওর বাড়িতে দাওয়াত খেতে যাওয়া যাবে না, মসজিদে আসতে দেওয়া যাবে। অনেক জায়গায় চালু করেছে যে নামাজ পড়বে না আর জানাজা দেওয়া হবে না। এটা আছে তো হাদিসে। আর নামাজ মুসলিমই না, কিসে জানাজা? অনেক জায়গায় চালু আছে। ওই হুজুর বিনা মসজিদে নামাজ জানাজা পড়াচ্ছে। যদি ওকে চাকরি বাজাতে হয়, যেতে হবে, ধনী মানুষ মারা গেছে তো যাবে, নিরুপায় বিনা মসজিদে নামাজ পড়ে দিয়ে চলে আসবে। কি করবে? এবং
ঘটনা ঘটেছে, সে নিরুপায়, তার কর্মের দরকার, ওটা তার ভালো, ওটাই ঠিক করে তাকে বাস্তবের বিষয় তেমন না। অনেক বছর চাকরি ছেড়ে চলে গিয়েছে, না আমি নামাজ পড়বো না। তার মানে যে এই চাকরি ছেড়ে চলে গিয়েছে তার তাকওয়াটা আরো বেশি মজবুত, আরো বেশি জোরাল, আরো বেশি শক্তিশালী। সে দ্বীনের প্রতি, ইসলামের প্রতি, ধর্মের প্রতি বেশি সে আনুগত্যশীল, যার কারণে সে ওখানে চলে গিয়েছে। আর ওটা করাই বেশি ভালো হবে। নামাজ পড়ে না তখন ওখানে ভালো ভালো কথা বলে কি হবে? আর বলা তো সবই আপনার আমার জন্যই বলা হবে। আল্লাহ বলছেন ওয়াযাকিরিনাল্লাহা কাসীরান ওয়াযাকিরাত, নারী এবং পুরুষের মধ্য থেকে যারা আল্লাহকে অধিক হারে স্মরণ করবে, আল্লাহ বলছেন আ'আদাল্লাহু লাহুম মাগফিরা, তাদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি ক্ষমা, ওয়া আজরান আযীমা, এবং তাদের জন্য রয়েছে বড় ধরনের পুরস্কার, জান্নাত। আলহামদুলিল্লাহ। তাহলে নারীর কথা আল্লাহ বলেছেন। আমাদের বহু মা বোন আছে যারা দিন ধর্মের পালনে খুবই আগ্রহী, কখন নফল নামাজ হবে হুজুরকে জিজ্ঞেস করছে, মানে দিনের প্রতি আগ্রহী, সে ধর্মের প্রতি কোন নামাজ কখন পড়তে হবে সে জিজ্ঞাসা করছে, দিন ধর্মের প্রতি তার আগ্রহ, সে জানে মরতে হবে, তার জান্নাত জাহান্নাম আছে। তো দুভাইয়ের কথা আল্লাহ বলেছেন, নারী এবং পুরুষ যারা আল্লাহকে বেশি স্মরণ করে, আল্লাহ বলছেন তাদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি ক্ষমা, এবং তাদের জন্য প্রস্তুত করে রেখেছি আমি জান্নাত। আল্লাহ যেন আমাদেরকে সেই অধিকারী হওয়ার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। আমরা একেবারে আলোচনা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আল্লাহ সূরা তাহার ভিতরে বলছেন ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ। আল্লাহ নিজে বলছেন ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ। লা ইলাহা, নেই কোনো সত্য ইলাহ ইল্লা আনা, আমি ছাড়া, মানে আল্লাহ ছাড়া। ইন্নানি আনাল্লাহ, আল্লাহ নিজে বলছেন আমি আল্লাহ, আর আমি আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই। সুতরাং ফা'বুদনি, তোমরা আমার ইবাদত করো। তার মানে ওয়াকিম, এরপর বলছেন ওয়াকিমিস সালাতা লিযিকরি, এবং আমাকে স্মরণ করার জন্য সালাত আদায় করো। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি সত্য ইলাহ। সুতরাং আল্লাহ বলছেন আমার ইবাদত করো, আমাকে স্মরণ করার জন্য সালাত আদায় করো। সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে আল্লাহকে স্মরণ করা, সালাত আদায় করা। এবং ইবাদতের জগতে সবচেয়ে বড় ইবাদত হচ্ছে সালাত আদায় করা। প্রিয় ভাইরা, কিছুক্ষণ ব্যক্তির কথা, একজন আনসারী সাহাবী রাসূলের কাছে আসলেন, সে বলছেন যে মান আকিয়াসুন নাস ওয়া আহজাবুন নাস, মানুষের মধ্যে সবচেয়ে বিচক্ষণ এবং বুদ্ধিমতা মানুষকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আকসারুহুম যিকরাল মাউত, যারা অধিক হারে মৃত্যুকে, মরণকে স্মরণ করে এবং আল্লাহর জিকির করে, তারা হচ্ছে সবচেয়ে বিচক্ষণ জ্ঞানী মানুষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাদের ব্যাপারে যাহাবু বিশারফি দুনিয়া ওয়া কারামাতিল আখিরাহ, তারা দুনিয়ার সম্মান অর্জন করেছে এবং ওয়াকারামাতিল আখিরাহ, এবং পরকালে তারা জান্নাত অর্জন করবে। যারা আল্লাহকে স্মরণ করে, মৃত্যুকে যারা স্মরণ করে। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, একজন ব্যক্তি নবীর নিকটে আসলেন, সে বলছেন যে আইয়ুন নাসি খায়র, মানুষের মধ্যে ভালো মানুষ কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যার বয়স বেশি, আমল বেশি, এটা সবচেয়ে, এই মানুষটা সবচেয়ে ভালো মানুষ। আর খারাপ মানুষকে তিনি বলছেন যার বয়স বেশি, ওর সাথে খারাপ আমল যুক্ত, নামাজ পড়ে না, দাড়ি চাচে, কি বিড়ি, সিগারেট, গাঁজা, ইয়াবা, খারাপ কথা, খারাপ কাজ, সব অসাধে জড়িত, এই সবচেয়ে নিকৃষ্ট মানুষ। বয়স বেশি হয়ে গেছে, এখনো নামাজ পড়তে পারে না, বলে না এই সারা বুড়ার কথা বলিস না, এই বুড়া দুনিয়ার খারাপ, ওই এখনো বিড়ির মুখ ছাড়তে পারে না, এখনো গাঁজা খায় বুড়া, এখনো নামাজ পড়তে আসে না, এখনো দাড়ি ছাড়ে না, এখনো তার বড় অভ্যাস চলে যায়। বুড়া তো বুড়াই, আমাদের ভাষায় আমরা বলি না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খারাপ মানুষ বলেছে, বৃদ্ধ লোকটাকে সবচেয়ে নিকৃষ্ট মানুষ বলেছে সমাজে। আপনার বয়স হবে, আমল বেশি হবে, আপনার পরিবর্তন হবে, পরিবর্তনের সবচেয়ে বড় মাধ্যম ছিল সালাত আদায় করা। দ্বিতীয় নম্বর যেটা কোরআন তেলাওয়াত করা। সৌদি আরবে আমরা দেখি যেটা ওনাদের কাজই হলো কোরআন তেলাওয়াত করা। এটা আমি এর আগে এখানে এসেছি, মাঝে মধ্যে আসি, বহুবার আপনাকে বলেছি, জুমার আগে আসবেন 10টায়, মসজিদ ভরে যাবে, কোরআন তেলাওয়াত করবে। আপনার লাভ, আমার লাভ, যে পড়বে তার সব, যে শুনবে তার সব।
বেশি বেশি কোরআন পড়া, এই অভ্যাসটা আপনি চালু করুন, প্রশান্তি পাবেন, শান্তি পাবেন। আর তৃতীয় নম্বর, আপনাকে এখানে বিস্তারিত আলোচনা করার সময় নেই, যেহেতু সময় হয়ে গেছে। তৃতীয় নম্বর, আলহামদুলিল্লাহ অভ্যস্ত হয়ে গেছে। আমাদের একজন ওস্তাদ ছিলেন যেমন কোথায় নাটোরের আব্দুল রাজ্জাক, ওনাকে দেখতাম, ওনার সাথে বাইরে গেলে রাস্তাঘাটে উনি মাঝে মধ্যে বলছে আস্তাগফিরুল্লাহ। তা আমি এই অভ্যাসটা চালু করেছি। আপনি বলবেন, আসলে নিজের কথা বলা ঠিক না, আস্তাগফিরুল্লাহ আপনি মনে মনে বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ এটা আপনি মনে মনে বলবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এটা আপনি মনে মনে, বিশেষ করে আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহটাকে আপনি চালু করে নেবেন আপনার মুখে, লা ইলাহা ইল্লাল্লাহ মাঝে মধ্যে বলবেন। অটোতে আমি একদিন যাচ্ছি, তো আস্তাগফিরুল্লাহ পরে একটু জ্বলে গেছে, একজন ব্যক্তি বলছে কি বাবা আস্তাগফিরুল্লাহ বলেন, তো আমি তাকে কি উত্তরটা দিব? ও মনে করেছে যে কোনো কিছু দেখে আস্তাগফিরুল্লাহ বলেছে, তো ওটা তো আমার জিকির। আস্তাগফিরুল্লাহ বললে অনেক নেকি, অনেক সওয়াব, এবং আমার জীবনে বহু আমি ফায়দা অর্জন করেছি। যখন বিপদে পড়ি তখন বেশি বেশি আস্তাগফিরুল্লাহ বলি। মদিনাতে গেলাম, ইউনিভার্সিটির রুম 2 বাংলাদেশি একসাথে নিব, তো ওখানে এটা দেয় না সাধারণত। আমি আরেককে বললাম যে বেশি বেশি আস্তাগফিরুল্লাহ বল, তো আস্তাগফিরুল্লাহ বলতে 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 তা আল্লাহর কি কাম, 2 জনের সিট একসাথেই বললো আমার রুম, আলহামদুলিল্লাহ। এরকম বহু জায়গাতে বিভিন্ন সময় বিভিন্ন বিপদে পড়লে আস্তাগফিরুল্লাহ বলবেন। পানি হয় না, বৃষ্টি হয় না, আস্তাগফিরুল্লাহ বলবেন। বৃষ্টি ছেলে মেয়ে হয় না, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ বলেন। বিপদে পড়ে আছেন, আস্তাগফিরুল্লাহ বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিষয়গুলো বুঝে অনুধাবন করে আমরা যেন আমাদের নিজেদের জীবনে পরিবর্তন নিয়ে আসতে পারি। এবং সবচাইতে বড় জিকির সালাত এবং কোরআন তেলাওয়াত, এবং বেশি বেশি আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো বেশি বেশি এই অভ্যাস আমরা গড়ে তুলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জিহ্বাকে সঞ্চিত সম্পদ বলেছেন, যে জিহ্বা বেশি বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, টাকা পয়সা ধন সম্পদ ছেড়ে নেই বলেন। সুতরাং আমরা যেন এই বৈশিষ্ট্যগুলো অর্জন করতে পারি, এবং আমাদের মুখ্য বিষয়